ফায়ারম্যানরা যখন তাদের কাজ করছিল তখন একটা মারাত্মক ঘটনা ঘটল। হঠাৎ করে বনের আগুন তার দিক পরিবর্তন করে গ্রামের দিকে আসতে লাগলো। কিন্তু লোকটি সঙ্গে সঙ্গে আগুন নেভাতে গেল না, বরং একটি দেশলাই কাঠি জ্বালালো। হাতের আঙুলের দিকে দ্রুত বাড়তে থাকা আগুনের শিখা দেখে সে বুঝতে পারল এই আগুন আর নিয়ন্ত্রণ করা যাবে না। তাই সে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের নিরাপদে সরে যেতে বলল। কিন্তু গ্রামবাসীরা সেটাকে গুরুত্ব দিল না। এমনকি নিজেদের ঘর জল দিয়ে ভেজাতে চাইলেও তারা সেখান থেকে যেতে রাজি ছিল না। বনের আগুন যত এগিয়ে আসতে লাগলো, গ্রামবাসীরা তত আতঙ্কিত হয়ে সরে যেতে লাগলো। কিন্তু তারা বুঝতে পারল না যে মূল রাস্তাটা বিশাল আগুনে অবরুদ্ধ হয়ে গেছে। লোকটি একজন ফায়ারম্যান দলের প্রধান। সে জানত যে তাদের হাতে সময় বেশি নেই, এখন কেবল একটি উদ্ধারকারী হেলিকপ্টার আছে। সে প্রথমে মহিলাদের এবং শিশুদের সরিয়ে নিয়ে যেতে চাইল। বাকিরা জঙ্গল পার হয়ে 4 কিমি দূরে নদীর কাছে আশ্রয় নেবে। কিন্তু গাড়িটি এত ভারী ছিল যে হেলিকপ্টারের সীমিত শক্তি দিয়ে এটি উড়তে পারছিল না। এই সময় হেলিকপ্টারকে ওড়াতে হলে 200 কেজি ওজন কমাতে হবে। উপায় না দেখে মায়েরা তাদের সন্তানদের থেকে বিদায় নিয়ে কাঁদতে লাগলেন। এইভাবে যখন ক্যাপ্টেন তার সব শক্তি দিয়ে চেষ্টা করলেন, তখন বিমানটি সফলভাবে উড়ে গেল। ঘন ধোঁয়ার কারণে দিনের আলো মুহূর্তের মধ্যে অন্ধকারে পরিণত হলো। শিশুরা গাড়িতে বসে ভয়ে দিশেহারা হয়ে গেল। কোকড়া চুলের লোকটি সবাইকে আশ্বস্ত করতে লাগলো। কিন্তু হঠাৎ করে একটি দড়ি ছিঁড়ে গেল। গাড়িটি দুলতে শুরু করলো। শিশুরা আতঙ্কে ভরে গেল। গন্তব্যে প্রায় পৌঁছেই গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন এটা দেখতে পেলেন। তার ভাবার সময় ছিল না। সে দ্রুত একটি খোলা জায়গা খুঁজে বের করল এবং শিশুদের বিমানে ওঠাতে গেল। চরম বিপদের মুহূর্তে কোকড়াচলের লোকটি দ্রুত গাড়ি থেকে নেমে দড়ি এবং ফিতরগুলো খুলে দিল এবং সঙ্গে সঙ্গে শিশুদেরকে বিমানে উঠতে বলল। কিন্তু ক্যাপ্টেন যখন বিমানটি চালু করল, তখন এটি উঠতে পারছিল না। সে যতই চেষ্টা করল, কোনো লাভ হলো না। সময় খুব কম ছিল, তাদের ওজন কমানো দরকার। তাই কোকড়াচলের লোকটি বিমানের ভেতর থেকে যা যা ফেলা সম্ভব তার সব কিছু ফেলে দিল। এমনকি ফায়ার এক্সটিংগুইশারও বাদ গেল না। সে তার প্রিয় গিটারও ফেলে দিল। কিন্তু তারা বুঝতে পারল না যে বিমানটি আবার ব্যর্থ হবে। কোনো উপায় না দেখে কোকড়াচুলের লোকটি ক্যাপ্টেনকে 1 টন জ্বালানি তেল ফেলে দিতে বলল, কারণ তার কাছে অতিরিক্ত জ্বালানি তেল ছিল। এরপর কোকড়াচুলের লোকটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে চারপাশে আগুন নেভাতে লাগলো, শুধু আরও কিছু সময় পাওয়ার জন্য। এরপর তারা বিমানে উঠল, কিন্তু বিমানটি 2 মিটার উপরে স্থির হয়ে রইল। মনে হচ্ছে আরও ওজন কমানো দরকার। কোকড়াচুলের লোকটি তার জুতো এবং পোশাক খুলে ফেলল, কিন্তু কোনো লাভ হলো না। জমিনের ওপরের আগুন জ্বালানি তেলের দিকে ধেয়ে আসতে দেখে কোকড়াচুলের লোকটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে শিশুদেরকে চোখ বন্ধ করতে বলল। সে যখন 3 পর্যন্ত গুনবে, তখন একটি অলৌকিক ঘটনা ঘটবে। ঘটনাটি সত্যিই ঘটেছে। বিমানটি সত্যিই উঠতে লাগলো। যখন শিশুরা চোখ খুলল, তখন কোকড়াচুলের লোকটিকে আর দেখতে পেল না। আরও অনেক প্রাণ বাঁচাতে সে স্বেচ্ছায় বিমান থেকে লাফিয়ে পড়ল। আগুনের মধ্যে দাঁড়িয়ে কোকড়াচুলের লোকটি মৃত্যুকে একটুও ভয় পেল না। এরপর চারপাশে বিশাল আগুন একদল বন্য পশুর মতো হয়ে সবকিছু গ্রাস করতে লাগলো এবং এটি কোকড়াচুলের লোকটির শরীরকেও গ্রাস করতে লাগলো। একই সময়ে দলের প্রধান গ্রামের মানুষদেরকে নিয়ে 4 কিলোমিটার দূরে নদীর দিকে দ্রুত সরে যাচ্ছিল। রাস্তায় গ্রামবাসীরা দেখতে পেল তাদের বাড়িঘর আগুনে পুড়ে যাচ্ছে। তাদের মন শান্ত হচ্ছিল না, কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না। এরপর তারা নদীর দিকে যেতে লাগলো, কিন্তু তারা বেশি দূর যেতে পারল না। তারা আটকা পড়ল। বহু যুদ্ধে অভিজ্ঞতা থাকা দলের প্রধানও হতবাক হয়ে গেল। তখন সবাই সামনে এবং পেছনে উভয় দিকেই বিপদে পড়ল। সে জানত যে তার হাতে আর সময় নেই। ভাগ্যক্রমে তারা নদী থেকে মাত্র 300 মিটার দূরে ছিল। সে সবকিছু বাজি রেখে একটি দড়ি নিয়ে চিহ্নিত করতে লাগলো। এরপর সে একটি সংকেত বোমা ছুড়ল। যখন সবাই সংকেত দেখবে, তখন তারা চিহ্ন অনুসরণ করে যেতে পারবে। এইভাবে সময় নিয়ে দৌড়ানোর একটি কাজ শুরু হতে যাচ্ছে। দলের প্রধান আগুনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো, চিহ্ন তৈরি করতে লাগলো এবং দৌড়াতে লাগলো। এই যাত্রা নিঃসন্দেহে বিপজ্জনক ছিল। জঙ্গলের আগুন তীব্র ছিল এবং ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছিল। যদি একটু অসাবধান হয়, তাহলে জ্বলন্ত গাছের নিচে চাপা পড়ে যেতে পারে। সৌভাগ্যক্রমে দলের প্রধান খুব বেশি আহত হয়নি। সে উঠে দাঁড়িয়ে যাওয়ার পথ খুঁজতে লাগলো। কিন্তু সে যখন এগিয়ে যেতে লাগলো, তখন সামনে একটি আরও বড় আগুনের দেয়াল দেখতে পেল। তারপরও দলের প্রধান একটুও পিছু হটলেন না। সে পোশাকের টুপিটি ধরল এবং হাতে কুড়াল শক্ত করে ধরে জীবনের একটি পথ কেটে ফেলল। সৌভাগ্যক্রমে তার চেষ্টার কারণে তারা অবশেষে নদী দেখতে পেল। তখন দলের প্রধান ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে চোখ খুলতে পারছিল না। সে সময় নষ্ট না করে দ্রুত একটি সংকেত বোমা ছুড়ল, কিন্তু সে ভাবতে পারেনি যে এটা একটা ফাঁকা বোমা ছিল। তার নতুন আশা নিভে গেল। এই মুহূর্তে সে মন ভেঙে গেল এবং অসহায় হয়ে মাটিতে শুয়ে পড়ল। সবাই সংকেত বোমার জন্য অপেক্ষা করতে লাগলো না। তারা হতাশ হয়ে প্রতিরোধী কম্বলের নিচে শুয়ে পড়ল, মৃত্যুর জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই একজন আগুনের মধ্যে থেকে বেরিয়ে এলো। কেউ জানত না সে কিভাবে এই পথ দিয়ে ফিরে এসেছে। দলের প্রধান আগুনকে ভয় পেল না এবং সবাইকে খবর দিল।
এরপর ফায়ারম্যানরা গ্রামবাসীদেরকে নিয়ে চিহ্ন অনুসরণ করে দ্রুত নদীর দিকে যেতে লাগলো। গ্রামবাসীরা একে একে নদীতে ঝাঁপিয়ে পড়ল এবং সফলভাবে উদ্ধার পেল। কিন্তু তখন একজন ফায়ারম্যান দেখল যে দলের প্রধান আসেনি। ফিরে এসে দেখতে পেল যে দলের প্রধান মাটিতে পড়ে আছে, প্রায় মৃত। তাই সে দ্রুত তাকে সরিয়ে নিতে গেল, কিন্তু তার দৃষ্টিতে পুরো জায়গাটা আগুনে ঢেকে গিয়েছিল। যখন সে দিশেহারা হয়ে গিয়েছিল তখন সরকারের পাঠানো ফায়ার ফাইটিং বিমানটি নদী থেকে জল ভরে এই এলাকায় এসেছিল। আশার আলো দেখে লোকটি দ্রুত হাত নেড়ে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু সে আগুনের মধ্যেই ঢেকে গিয়েছিল। লোকটি হাল ছাড়ল না। সে দ্রুত একটি উপায় বের করল। দলের প্রধানের মাথার হেলমেটটি খুলে নিল, এর পাশে হেলমেটটি উপরে ছুঁড়ে দিল এবং দ্রুত এটি জ্বলন্ত অবস্থায় আকাশের দিকে চলে গেল। একবার, দুইবার, তিনবার লোকটির অবিরাম চেষ্টার ফলে পাইলট অবশেষে তার সংকেত দেখতে পেল। এরপর বিমানটি তার উচ্চতা কমিয়ে দিল। এরপর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই দুজন মাটিতে শুয়ে পড়ল। তারা বেঁচে আছে দেখে আনন্দিত। এই অগ্নিকাণ্ডে কোকড়া চুলের লোকটির আত্মত্যাগ অসংখ্য জীবন বাঁচিয়েছিল। বিপদের মুহূর্তে ফায়ারম্যানরা এগিয়ে আসে এবং সাহসী, পিছিয়ে পড়া মানুষদেরকে সম্মান জানায়।